আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, শুরুতে বলে রাখি, আমার এই চ্যানেলে কোনো বাই সেল নির্দেশনা দেওয়া হয় না। শুধুমাত্র টেকনিক্যালি কী হতে পারে এটার একটা ধারণা দেওয়া হয়। আমি আজকে বিডি দিব ইন্স্যুরেন্স সেক্টরে কিছু শেয়ার নিয়ে, তার মধ্যে বিএনআইসিএল ভালো একটা পজিশনে আছে বলতে গেলে। বর্তমানে বিএনআইসিএল এর ফান্ডামেন্টাল দিকটা আমরা আগে দেখে আসি। এই শেয়ারটা গত বছর 20% ডিভিডেন্ড দিয়েছিল। এটার পিই মাত্র 10.86। এটার প্রথম কোয়ার্টার ও দ্বিতীয় কোয়ার্টারে যথাক্রমে 1 টাকা 6 পয়সা এবং 98 পয়সা ইপিএস হয়েছে। বিএনআইসিএল এর টেকনিক্যাল দিকটা আমরা যদি দেখি, এই শেয়ারটা মোটামুটি প্রত্যেকটা মুভিং অ্যাভারেজের উপরে উঠেছিল এবং এটা মুভিং অ্যাভারেজ 50 এবং 35 এগুলোর উপরে থাকার চেষ্টা করছে। এটা কয়েকদিন আগেও এটা 50 টাকা ক্রস করেছিল মুভিং অ্যাভারেজ থেকে সাপোর্ট নিয়ে। তো আশা করি এটা রিটেস্টে আসছে, সামনে আবার ব্যাক করবে। আপনারা চাইলে এই শেয়ারে এন্ট্রি নিতে পারেন। এটার টার্গেট কত হতে পারে? প্রথমে আমি স্টপ লসটা বলি। এটার স্টপ লস হবে 39 টাকা 50 পয়সা নিচে আসলে এই শেয়ারটা ছেড়ে দেওয়া। আশা করে তো আসবে না শেয়ারটা, যদিও আসে স্টপ লস হবে 39 টাকা 50 পয়সা। আর এটার টার্গেট যদি হিসাব করি, এই শেয়ারটার ফার্স্ট টার্গেট হবে 51 টাকা 40 পয়সা বা 51-52 টাকা লেভেলে। যে এই কয়েকদিন আগেও 51-52 লেভেলে এটা টাচ করে আবার নিচে আসছে। এবং এটার সেকেন্ড টার্গেট হবে 60 টাকা এবং ফাইনাল টার্গেট হবে 71 টাকা। এই শেয়ারটা আশা করি ভালো একটা গেইন দিবে। আপনারা চাইলে ইন্স্যুরেন্স যেহেতু এখন কারেকশন আছে, আপনারা চাইলে এই শেয়ারটাতে এন্ট্রি নিতে পারেন। এই শেয়ারটা আপনারা নজর রাখতে পারেন। তারপরে মেঘনা ইন্স্যুরেন্স। মেঘনা ইন্স্যুরেন্স শেয়ারটাও পাবলিক সেন্টিমেন্ট বা গেমলার যারা আছে তাদের নজরে আছে আশা করি, কারণ এটা ভলিউমটা পেয়েছে। এই শেয়ারটা মোটামুটি মুভিং অ্যাভারেজের উপরে থাকার চেষ্টা করতেছে দীর্ঘদিন। এটার স্টপ লস যদি আমি হিসাব করি 26 টাকা 70 পয়সা বা 60 পয়সা নিচে আসলে এটা ছেড়ে দিতে হবে। এটার ফার্স্ট টার্গেট হবে 31 টাকা এবং সেকেন্ড টার্গেট হবে 35 টাকা এবং ফাইনাল টার্গেট 42 টাকা। মেঘনা ইন্স্যুরেন্স গত বছর 10% ডিভিডেন্ড দিয়েছিল আর এই শেয়ারটা ইপিএস দ্বিতীয় কোয়ার্টারে 25 পয়সা বৃদ্ধি পেয়েছে। এটার পিই 21.19। আশা করি এই শেয়ারটাও আপনারা নজরে রাখতে পারেন। আরেকটা শেয়ার আপনারা দেখতে পারেন
যে শেয়ারটা নতুন করে ভালো ভলিউম পাচ্ছে সেটা হলো গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। খুব ভালো একটা কোম্পানি, যদিও এটা তেমন একটা র্যালি করে নাই। আশা করি এই শেয়ারটা ভালো একটা প্রফিট দিবে যদি এই লেভেলে ধাপে ধাপে এন্ট্রি নেওয়া যায়। আমরা গ্রিন ডেল্টা শেয়ারটার ফান্ডামেন্টাল দিক দেখলে বুঝবো এটার প্রথম কোয়ার্টার ইপিএস 1 টাকা 3 পয়সা এবং সেকেন্ড কোয়ার্টারে 1 টাকা 79 পয়সা ইপিএস। এটা গত বছর 25% ডিভিডেন্ড দিয়েছিল। এই শেয়ারটার পিই অর্থাৎ প্রাইস আর্নিং হচ্ছে 9.77, ন্যাব 67 টাকা 92 পয়সা। ভালো একটা শেয়ার। আপনারা চাইলে এটা এই যে লেভেল এই জায়গাটাতে ভালো একটা ভলিউম পেয়েছে, তো যদি 55, 54, 55 দিকে এটা কালেকশন করা যায় আশা করি এটা একটা টার্ন পাওয়া যাবে এখান থেকে। এটার প্রথম টার্গেট যদি শর্ট টাইম হিসাব করি আমরা, এটার প্রথম টার্গেট হবে 62 টাকা এবং সেকেন্ড টার্গেট হবে এটার 72 টাকা। ইন্স্যুরেন্স যদি প্লে করে এই শেয়ারগুলো কিন্তু অনেক দূর যাবে আশা করি। আমি শর্ট টার্ম এবং মিড টার্মের অ্যানালাইসিস বলতেছি, এবং এটা যদি ফাইনাল বলি, এটা একসময় 2021 সালে এটা 150 টাকার ওইদিকে ছিল শেয়ারটা। চাইলে আপনারা এই শেয়ারটা দেখতে পারেন, এটা ভালো একটা শেয়ার এবং প্রচুর প্লে করে। আর একটা শেয়ার আছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স, আপনারা জানেন সবসময় ভালো একটা গেমলিং করে। খুব এই শেয়ারটা আপনারা দেখতে পাবেন, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ভালো একটা পজিশনে আছে বর্তমানে। ইন্স্যুরেন্স সেক্টরে সবগুলো শেয়ার মোটামুটি মুভিং অ্যাভারেজের আশেপাশে আছে বর্তমানে বলতে গেলে। মানে রিস্ক একটা ফ্রি, রিস্ক খুব একটা কম, স্টপ লসও খুব কম। আপনারা চাইলে ক্রিস্টাল ইন্স্যুরেন্সটাও দেখতে পারেন। এটা বর্তমানে যে প্রাইস আছে খুব ভালো একটা প্রাইস, 51-52 টাকাতে এটা যদি কালেকশন করা যায়, এটা ফার্স্ট টার্গেট হবে 63 টাকা এবং সেকেন্ড টার্গেট হবে 77 টাকা। ফাইনাল টার্গেট তো অনেক উপরে, তাও আমি একটা ধরে 110 টাকা। আপনারা চাইলে এই শেয়ারগুলো দেখতে পারেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের পছন্দের শেয়ারগুলো কমেন্ট বক্সে জানাবেন। আমি ভিডিও দিয়ে বা পোস্ট দিয়ে অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।